না বিপজ্জনক নয় সেটা তো উনি বলে খালাস হয়ে গেলেন, তাহলে কি জনক? সন্তোষজনক? টুকুস করে একটা চটলা খসিয়ে দিচ্ছে, ব্যাস ডেমোলিশন হয়ে গেল। তা মানে পিশাচের মতো যে একটা চেয়ারের লোভ, এই লোভটা তো ছাড়তে পারছে না। নমস্কার, আমি শ্রেয়া, আপনাদের মাধ্যমে স্বাগত। সব হেলে যাওয়া বাড়ি বিপজ্জনক নয়, এটা আমি বলছি না, বলছেন কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম। আমাদের সঙ্গে রয়েছেন উত্তর কলকাতার মহিলা মোর্চার নেত্রী দিনিতা ঘোষ। দিদি, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দিদি, আপনার কাছে প্রথম প্রশ্ন, আমাদের কলকাতা শহরের মেয়র, মানে আপনারও মেয়র, তিনি বলছেন সব হেলে যাওয়া বাড়ি নাকি বিপজ্জনক নয়, কিভাবে দেখছেন? না না বিপজ্জনক নয় সেটা তো উনি বলে খালাস হয়ে গেলেন, তাহলে কি জনক? সন্তোষজনক? মানে একটা সাধারণ মানুষ, আজকে তোমরা সারাদিন রক্ত জল করে এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে ছুটছো, আজকে তোমাদেরও জীবনে একটা আশা যে বাবা মার থেকে বেরিয়ে আজকে আমরাও জীবনে নিজেরা প্রতিষ্ঠিত হব, নিজের একটা ছোট্ট 1 BHK হোক 2 BHK হোক আমরা একটা কিনে নিজেরা একটা সেটেল হব। তাহলে আমরা সাধারণ মানুষদের কথায় কথায় তো আমাদের তো আর ওই মানে লকার খুললেই টাকা না, বা কেউ আমাদের অ্যাটাচি ভ্যানিটি ব্যাগে করে এসে টাকাও দিয়ে যায় না। তাহলে এই যে রক্ত জল করে আমরা টাকাটা ইনকাম করছি, কি না একটা নিজের একটা স্বপ্নের আশিয়ানা বানাবো, আধা টাকা তো আমাদের জীবনের পুঁজি চলে যাবে ডাউন পেমেন্টে, বাকি 20 আমাদের যতদিন বয়স থাকবে ততদিন EMI-তে বেরিয়ে যাবে। এত কষ্ট করে একটা সাধারণ মানুষ নিজের সর্বস্ব হারিয়ে যখন একটা আস্তানার জন্য নিজের মাথার একটা ছাদ সুরক্ষিত করে, তারপর হঠাৎ করে সে যখন দেখে যে ঘুম থেকে উঠে যে আমার বিল্ডিংটাই ঠিক না, মানে আমার বিল্ডিংটা একদিকে হেলে পড়েছে বা আমার বিল্ডিংটা বিপজ্জনক, তাহলে সেই মানুষটা আর কোথায় যাবে? কারণ সেই মানুষটার তো মানে উনি যদি এখন ওনার ওই নেতা মন্ত্রীদের সাথে রাজ্যবাসীর তুলনা করে, তো এরকম অফুরন্ত টাকা তো ওনার নেতা মন্ত্রীর মতো রাজ্যবাসীর কাছে নেই যে একটা হলো না, যা চলো এখান থেকে বেরিয়ে আর একটা করে নিলাম। তাহলে একটা আজকে আমরা তোমাদের মাধ্যমেই দেখছি বয়স্ক মানুষগুলো আমাদের মায়েদের বয়সী চোখের জল ফেলছে, বলছে আমরা আমাদের জীবনে শেষ পুঁজি লাগিয়ে দিয়েছি, কোথায় যাব? মরলে এখানে মরবো। তো উনি যে বললেন বিপজ্জনক না, তাহলে কি করবে ওই আমাদের মায়ের বয়সী মহিলারা বা ওখানকার আবাসিকরা? কি মানে এরকম করে জানলা দিয়ে এরকম করে বিল্ডিংটা ঠেলে ধরে দাঁড়িয়ে থাকবে যে বিল্ডিংগুলো হেলে গেছে? আজকে সাধারণ মানুষের মাথায় তো একটা ফ্ল্যাট কিনতে গেলে একটা মানুষ অন্যরকম ইয়েতে থাকে যে আমি একটা নিজের একটা জীবনে কিছু একটা অ্যাচিভমেন্ট করতে যাচ্ছি। কেউ কি কোনো সাধারণ মানুষ, আজকে আমরা হয়তো সামান্য জানি বলে আমরা হয়তো এই প্রশ্নগুলো করতে পারি, কিন্তু কেউ কি গিয়ে বলবে, প্রমোটারকে জিজ্ঞেস করবে যে আমাকে সয়েল টেস্টিং রিপোর্টটা দিন তো, বা এখানে কি কোনো জলাজমি ছিল, বা এখানে কি কোনো পুকুর ছিল সেটা ভরাট করে আপনি এটা করেছেন কিনা, বা আপনি কোন বালি রড সিমেন্টটা আপনি ইউজ করেছেন, এগুলো তো কেউ দেখতে চায় না। হ্যাঁ, পেপারপত্র ওকে। আর পশ্চিমবঙ্গে কি আর পেপার পত্রের কোনো দাম আছে? আরে যেখানে জঙ্গিরা পাসপোর্ট পেয়ে যাচ্ছে, যেখানে জঙ্গিদের পাসপোর্ট পশ্চিমবঙ্গ ভারতীয় পাসপোর্ট জঙ্গিদের হাতে, যেখানে আধার কার্ড পশ্চিমবঙ্গের জঙ্গিদের কাছে, ভোটার কার্ড, রেশন কার্ড, তো পশ্চিমবঙ্গের মতো জায়গায় পেপার পত্র, তাও আবার একটা প্রমোটার, তুমি একটা যাচ্ছ ফ্ল্যাট কিনতে, একটা পেপার বানিয়ে তোমার সামনে দেখিয়ে দেওয়া। কাটমানি এখন সব অতীত, এখন পুরো রাজ্যটা হচ্ছে মানে দুয়ারে সরকারের মতো, এখন দুয়ারে জঙ্গি। এবার কিছুদিন পর এতগুলো প্রকল্পের মধ্যে এবং জঙ্গিশ্রী প্রকল্প এবার শুরু করবে, কারণ তাদেরকে তো লালন পালন করতে হবে। সেটাও হয়তো দেখবে তোমার আমার কষ্টের রক্ত ঘামের জল দিয়ে দেওয়া ট্যাক্সের থেকে জঙ্গি লালন পালন হচ্ছে। কারণ এই রাজ্যে তো সবই সম্ভব। এই রাজ্যে কি সুন্দর সবাই পটাং পটাং করে লাভ দিয়ে চলে আসে, অনুপ্রবেশ করে চলে আসে এই রাজ্যে। চলো মানলাম, ওই এক কাঁদুনি গাইবে বললেই যে এটা তো বিএসএফ এ, আরে মানলাম BSF এ, তোমাদের আমার সবার বাড়িতে দুটো করে থাকে তো, একটা সদর মেন দরজা, তারপর ভেতরের দরজা। চলো সদর দরজাটা নয় ফাঁক ছিল, ঢুকে এলো, তাহলে ভেতরের দরজাটা আমি বন্ধ করব না? তাকে আমি দরজা খুলে আরো হাত ফেলিয়ে আমি আরো স্বাগত জানাবো? আমরা দেখছিলাম গার্ডেন রিচ কাণ্ডে তখনও মেয়র একেবারে বলেছিলেন কাউন্সিলরের কোনো দায় নেই। এক্ষেত্রে একের পর এক জায়গায় যখন বাড়ি হেলে পড়ছে সেখানকারও নাকি কাউন্সিলরের কোনো দায় নেই। তাহলে দায়টা কার? কাউন্সিলর কি শুধু স্কোয়ার ফুট হিসেবে থুতুগুনের টাকার বান্ডিলটা নেবে? কাউন্সিলরে খালি এটাই দায়ী, আর তার ভাগটা ওপরে পৌঁছাবে মেয়রের কাছে? তাহলে দায়টা কার? তাহলে আমি তো আজকে বলবো এই প্রমোটার গুলো কি মূর্খ?
নিজেদের সবকিছু দিয়ে কাউন্সিলরকেও টাকা দিচ্ছে, প্রশাসনকেও টাকা দিচ্ছে, সব জায়গায় তো টাকা না খাওয়ালে আজকের ডেটে তো সবাই জানে, এটা তো আকাশের আলোর মতো পরিষ্কার। একটা প্রমোটিং করতে গেলে কোথায় কোথায় টাকা খাওয়াতে হয় সেটা একটা বাচ্চাও জানে আজকে সাধারণ মানুষ বাড়িতে। তাহলে তাহলে দায়টা কে নেবে? যখন থুতু দিয়ে গুনে টাকাটা কাউন্সিলর নিচ্ছে স্কোয়ার ফুট হিসাবে, তাহলে সে দায়টা নেবে না? তার দায় কিচ্ছু নেই, সে টাকাটা নিয়ে খালাস। আর প্রশ্ন তাহলে আমি বলবো আজকে যারা প্ল্যানিং করছো যে আগামী দিনে ফ্ল্যাট কিনবে বা দেশের রাজ্যের নাগরিকদের কাছেও তো একই প্রশ্ন, তাহলে প্রশ্নগুলো করো যে কাউন্সিলরের সাধারণ দায়িত্ব কি? কাউন্সিলর তোমার ঘরে জল আসছে কিনা সেটা দেখবে না, তোমার রাস্তাটা পরিষ্কার কিনা সেটা দেখবে না, রাস্তায় লাইটটা ঠিকঠাক জ্বলছে কিনা সেটা দেখবে না। হ্যাঁ, কখন তৎপর হবে? যখন ইলেকশন আসবে, ওরে বাবা মানে তৈরি রাস্তা সেটা ভেঙে আবার রাস্তা তৈরি হচ্ছে, তুমি আমি দেখতে পাবো। যখন ইলেকশন আসছে, ওরে বাবা ঝকঝকে লাইট ফাইট সব চেঞ্জ হয়ে গেল। তাহলে এইগুলো তো সব মানে ফান্ডা লোক দেখানো জিনিস হচ্ছে। তাহলে কাউন্সিলরের দায় কোনটা আর মেয়রেরই দায় কোনটা? মেয়র খালি এক একটা ঘটনা হয়ে যাবে কলকাতার বুকে, গার্ডেন রিচ থেকে শুরু করে এরকম এক একটা ঘটনা হয়ে যাবে, গুলশান কলোনির মতো এক একটা ঘটনা হয়ে যাবে, কিন্তু উনি দেখো উনি কত সহজ সরল। আহারে, উনি কিচ্ছু জানেন না, উনি একদম দুগ্ধপোষ্য শিশু। উনি আমার ভগবানের চেয়ারে বসে আছে অপদার্থগিরি করার জন্য, একটা অপদার্থ মেয়র। আমাদের দুর্ভাগ্য এখনো বাঙালি গর্জে ওঠেনি, জানি না বাঙালির রক্ত ঠান্ডা হয়ে গেছে কিনা, বা আদৌ এই যাত্রার রক্ত শরীরে বইছে কিনা। নয়তো তারা এতদিনে না আমার ভগবানের চেয়ার থেকে এই যাত্রা ওই অপদার্থ মেয়রটাকে টেনে নামাতো। যখন জানে না, মানলাম, জানার পর কি করছে? তোমাদের মাধ্যমে বারে বারে বলছি, এই যে ডেমোলেশন অর্ডার গুলো যেটা আসছে না, ডেমোলেশন অর্ডারে কি হচ্ছে আসো তোমাকে আমার পাড়ায় কেন সংলগ্ন 4-5টা ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখাবো। টুকুস করে একটা চটলা খসিয়ে দিচ্ছে, ব্যাস ডেমোলেশন হয়ে গেল। আর এখন নতুন নাটক হয়েছে, প্রমোটাররা একটা ফলস একটা ঢালাই দিয়ে রাখে, সেখানে ওপরটা গোল করে কেটে দিচ্ছে, ছাদা করে দিয়ে চলে যাচ্ছে। আরে টাকা তো আপাতমস্ত টপ টু বটম সব খেয়ে রয়েছে। তোমার বড় লোকেরা, পৌর প্রতিনিধিরাও কিছু করবে না, লোক দেখাতে হবে না আমরা ভাঙতে এসেছি। মেয়রের বিরুদ্ধে আপনি বলছিলেন, মেয়র কিছুদিন আগে বলেছেন আমরা 33%, অথচ শেষ যে জনসংখ্যার যে আদমশুমারি হয়েছিল তাতে দেখা গিয়েছিল 25%। এই যে এক দশকে এই যে পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে একটা জনসংখ্যা, এমা তুমি এদেরকে ধরছো না? অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের ঢোকাচ্ছে কিসের জন্য? কারণ এই যে মানে একটা মানে পিশাচের মতো যে একটা চেয়ারের লোভ, এই লোভটা তো ছাড়তে পারছে না। এইটাকে মানে আঁকড়ে রাখার জন্য যা করার, কারণ এই রাজ্যের এটা দুর্ভাগ্য, এরা নাকি বলে এদের নাকি উন্নয়ন দাঁড়িয়ে ঝুলে শুয়ে আছে, তো কোনোদিন তো একটা ফেয়ার ইলেকশন করার ক্ষমতা নেই। এই লুম্পেন বাহিনীর সাহায্য ছাড়া, এই অনুপ্রবেশ করে এই লুঙ্গি বাহিনীর সাহায্য ছাড়া, এই যে রোহিঙ্গারা ঢুকছে, এদেরকে ঢুকিয়েই তো এই ইলেকশন গুলো করানো হচ্ছে। ওদের ক্ষমতা আছে একটা ফেয়ার ইলেকশন করার? একটা ফেয়ার ইলেকশন করার এদের ক্ষমতা নেই। পশ্চিমবঙ্গ মানে কি বেআইনি স্বর্গরাজ্য? মানে বেআইনি বাড়ি থেকে বেআইনি অনুপ্রবেশ? না, ভুল করছো। পশ্চিমবঙ্গের নতুন নামকরণ হয়ে গেছে পশ্চিম রোহিঙ্গা বঙ্গ। কারণ যেভাবে রোহিঙ্গা আর জঙ্গিরা পশ্চিমবঙ্গে কলকাতায় গিজগিজ করছে, এই আজকে শুনছো শিয়ালদা স্টেশনে ধরা পড়ছে, কালকে শুনছো হাওড়া স্টেশনে ধরা পড়ছে। আমি তো বাকি রাজ্য মানে মালদা মুর্শিদাবাদ তো ওদের স্বর্গরাজ্য হয়ে গেছে। ক্যানিং আর গোসাবা আর এই বসিরহাট পুরো অঞ্চল, ওগুলো তো ওদের মানে স্বর্গরাজ্য হয়ে গেছে। ওদের নেতারাই দায়িত্ব নিয়ে নেয় কেন? কিছুদিন আগে তোমাদের মাধ্যমেই আমরা দেখেছিলাম না, ওদের নেত্রী অন এয়ার মঞ্চের থেকে দাঁড়িয়ে বলছে, আরে অমুকদা ও ফাঁকা আছে, ওকে ফাঁকা রেখো না, ওর ব্যাপারটা বুঝে না, ওর ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডটা করিয়ে দাও। এ বাবা, আমাদের স্মৃতিশক্তি এত কমজোর না, আমরা এগুলো ভীষণ মনে রাখি। দিদি, এখানে প্রশ্ন হচ্ছে আর কত বাড়ি হেলে পড়লে বা ভেঙে পড়লে আমাদের মানে কলকাতা শহরের মেয়র দায় নেবেন? না, উনি দায় নিতে যাবেন কেন? উনি তো কিছুই জানেন না। আমার তো এটাই প্রশ্ন যে উনি যে নিজের দায় ইঞ্জিনিয়ারদের ঘাড়ে চাপাচ্ছেন। একটা জিনিস বলো তো, এটা সাধারণ মানুষের এটা মানে একটা কমন সেন্স, মানে হায়ার অথরিটির সিগনেটারি ছাড়া কোনো কি প্রজেক্ট পাস হয়? আজকে ইঞ্জিনিয়ারের মাথাও হয়তো কোনো ডিপার্টমেন্ট বসে আছে যাকে ওই ফাইলটা আগে বাড়াতে হয়, তাই তো? তাহলে সে যদি আজকে তার থেকে সেই রেকমেন্ডেশনটা না পায় যে চলো ওকে ফাইল ওকে,
তারপর তো সেই কাজটা এগোয়, তাহলে সেই ডিপার্টমেন্টটা কিসের জন্য তৈরি করে রেখেছে? তুলে দিক না, তিনি ওই পদটা থেকে পদত্যাগ করুন না। আমি তো বলবো পূর্বতন মেয়র অনেক অনেক ভালো ছিলেন, হয়তো পদত্যাগ চাইছেন? 100 বার, আজকে থেকে না, যবে থেকে উনি বলেছেন না যে হিন্দু ধর্মে যারা জন্মেছে তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, এটা আমাদের পশ্চিমবঙ্গের তথা বাঙালিদের দুর্ভাগ্য যে আমার ভগবান নেতাজির চেয়ারে ওরকম একটা অপদার্থ মেয়র বসে আছে। আপামর রাজ্যবাসী কেন, আমার কলকাতাবাসীর হয় এটা আমার অ্যাপিল, যে অপদার্থ ওই মেয়রকে আমার ভগবানের চেয়ার থেকে সরে দাঁড়াতে বলুন। ও একদম নিষ্কর্ম, একটা ওয়ার্থলেস, একটা অপদার্থ মেয়র।